বাংলা ওয়াশ হলো না, 4-1 সিরিজ জিতেও সমালোচনায় টিম বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের অফ ফর্ম দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবুও পজিটিভ দিকগুলো নিয়ে আগাতে চান দলপতি নাজমুল হোসেন শান্ত। বলছেন, ঘরের মাঠে টানা ভালো উইকেটে খেলতে পারলেই ব্যাটারদের স্ট্রাইক রেটের উন্নতি হবে। সাইফুল রূপকের রিপোর্ট। আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম। শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম, একটা ম্যাচও হারতে চাইনি। সিরিজ জিতেও দৌড়ের উপর টিম বাংলাদেশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশেষ করে ব্যাটাররা উইলোতে ধার নাই, স্ট্রাইক রেট যাচ্ছে তাই। আউট অফ ফর্ম ব্যাটিং ইউনিট নিয়েই আমেরিকা যাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। আইপিএলে কি আন্তর্জাতিক টি-20তে হরহামেশাই দলগুলো তুলছে 200-র আশপাশে রান, আর বোর্ডে 150 তুলতেই ঘাম ছুটে যাচ্ছে শান্ত হৃদয়দের। ইন্টেন্টের ঘাটতি নাকি উইকেটে সমস্যা? কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই টি-20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি, বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আইপিএল যে উইকেটে হচ্ছে, আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে। বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175, 180, 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর, এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে। এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। 20 দলের বিশ্বকাপেও জায়গা পায়নি জিম্বাবুয়ে। এমন দলের বিপক্ষে ছন্ন ছাড়া পারফরমেন্স দেখে ভক্তরা হতাশ। যদিও বেশ কটা দিক খুঁজে পেয়েছেন বাংলার কাপ্তান। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো এরকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে। সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। অধিনায়কের ব্যাটে 5 ম্যাচে কেবল 81 রান। রঙিন পোশাকে ফিরে ব্যাটিংয়ে প্রত্যাশা মেটাতে ব্যর্থ সাকিব আল হাসান। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। আমার পারফরমেন্স নিয়ে যেটা বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। সাইফুল রূপক, 71।